71-এর কায়দায় মুক্তিযুদ্ধে দেশের বিরুদ্ধে অস্ত্র ধরা এবং গণহত্যাকারী পাকিস্তানি দোসরদের শুধুমাত্র ফাঁসি দিয়ে নির্মূল করা নয়, তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বিশিষ্টজনেরা। রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত গণহত্যাকারীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার, মুক্তিযুদ্ধে নির্যাতিত নারী এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয়ের জন্য জিম্বাবুয়ের ওয়ার ভিকটিমস কম্পেনসেশন অ্যাক্টের মতো আইন প্রণয়ন করতে হবে। সংবাদ সম্মেলনে অধ্যাপক মুনতাসির মামুন আইন করে জামাতের সব প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার দাবি জানান। আইনি প্রক্রিয়ায় তাদের সম্পদ, যেটি দেখি তাদের সমস্ত সন্ত্রাসীর ভিত্তি এবং জঙ্গি মৌলবাদের ভিত্তি, সেটাকে কিন্তু অধিগ্রহণ করা সহজ হবে। আর বিচারপতি শামসুদ্দিন মানিক বলেন, জামাতের অর্থ যোগানদাতা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। কয়েক লক্ষ ডলার দিয়েছে ইংল্যান্ডের এক তৃতীয় শ্রেণীর ব্যারিস্টারকে, যার নাম হলো টবি ক্যাডম্যান। এই সব পয়সাগুলো তো বন্ধ হতো যদি আগেই তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হতো। সংবাদ সম্মেলনে এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি 10টি প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনেরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।